নমস্কার, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাঘ মাসের অমাবস্যা, যাকে রটন্তী অমাবস্যা বলা হয়, তো এই দিন আমাদের একটি বড় কালী প্রতিমার অর্ডার ছিল এবং সেই কাজই চলছে। আমরা এই প্রতিমাটিকে অন্যরকম একটা সেট পরাবো ভেবেছি, যেটা রাজা আস্তে আস্তে খুলে নিচ্ছে। খুব সাবধানতার সাথেই খুলতে হয়, কারণ এতে আঠা থাকে অনেক বেশি এবং সেগুলো আবার খবরের যে কাগজ সেইখানে আটকে আটকে থাকে। রাজা আমাদের কারখানার সঙ্গেই যুক্ত আরও একজন ক্ষুদে শিল্পী। ও মূলত আমাদের সাথে দুর্গাপুজো বা কালী পুজোর সময়টাতেই কাজ করত, কিন্তু বর্তমানে হয়েছে কি, সারা বছরই প্রায় কম বেশি অর্ডার থাকে এবং আমাদের স্বামী স্ত্রী দুজনেরই আলাদা একটা জগৎ রয়েছে, তাই সারা বছর একইভাবে সময় দেওয়া সম্ভব হয় না। এই রাজা এখানে কর্মসংস্থানের সুযোগটাও পেয়ে গেছে। আমরা দুজনেই স্বপ্ন দেখি একদিন অনেক অনেক মানুষকে এভাবেই আমাদের কাজে যুক্ত করে নেব। ঈশ্বরের কৃপা বা দয়া থাকলে অচিরেই আমাদের এই স্বপ্ন সত্যি হবে বলেই আমাদের আশা। এক এক করে অনেক মানুষই এখন আমাদের ভিডিও দেখে, তাই তাদের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে। আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো একই সঙ্গে। এবারে আপনাদের বলি রটন্তী কালী পূজার ইতিহাস সম্পর্কে। রটন্তী কালী পূজার ইতিহাস লোকবিশ্বাস ও পুরাণের মিশ্রণ, যা মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। এর মূল ভিত্তি হল রাধাকৃষ্ণের প্রেমলীলার সঙ্গে কালীর মাহাত্ম্য প্রচার। যখন রাধার কলঙ্ক রটনা হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করে রাধাকে রক্ষা করেন এবং এই ঘটনার রটনা থেকেই রটন্তী নামকরণ, যা ভক্তদের কাছে এই তিথিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে এবং বৈষ্ণব ও তান্ত্রিক উভয় ধারায়ই এর গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীতে রটন্তী কালী পুজো হয়। কথিত আছে, শ্রীরাধা বনে শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করতেন বলে তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলা শ্রীরাধার নামে কলঙ্ক রটিয়েছিলেন এবং তা প্রমাণ করার জন্য একদিন গোপনে তারা আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে শ্রীরাধার পিছু নেন। আয়ান ঘোষের আরাধ্যা দেবী ছিলেন কালী। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জটিলা কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে স্বয়ং কালীরূপ ধারণ করেছিলেন। শ্রীরাধাও কালীরূপী শ্রীকৃষ্ণকে কদম্ব বৃক্ষের মূলে ফল ফুল দিয়ে পূজা করছিলেন। এই দৃশ্য দেখে জটিলা কুটিলা ও আয়ান ঘোষের ভুল ভাঙে এবং শ্রীরাধা যে স্বয়ং আদ্যাশক্তি তা বুঝতে পেরেছিলেন। এই ঘটনাটি স্মরণ করেই ভক্তজন রটন্তী কালী পুজো করে থাকেন। শাস্ত্রমতে আবার শোনা যায়, যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন, সেই সময়ে একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রী রাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেই দিনকে স্মরণ করেই বিশেষ তিথিতে রটন্তী কালী পুজো হয়। রটন্তী কথাটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তাকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায়, এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজে মুণ্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। আরও কথিত আছে, রামকৃষ্ণ পরমহংসদেব এই দিনে দক্ষিণেশ্বরের গঙ্গায় দেবতাদের স্নান করতে দেখেছিলেন, যা এই পুজোর মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয় এবং বহু মানুষ আজও এখানে পুণ্য স্নান করেন। বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠার সঙ্গে কালী মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে তিনি সাড়া দেন এবং দাম্পত্য কলহ বা বিচ্ছেদ দূর হয়। রটন্তী কালী পূজা মূলত রাধার সম্মান রক্ষা ও কালীর মহিমা প্রচারের লোককথা থেকে উদ্ভূত। একই দিনে আমরা যেমন মূর্তি তৈরি করেছিলাম, ঠিক তেমন আমাদের বাড়িতে যে মা রয়েছেন তারও ভোগের ব্যবস্থা হয়েছিল রাতের দিকে। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই দিনটি কেটে গিয়েছিল। আপনাদের মূর্তিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকলে এবং কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন এবং আমার চ্যানেলে যদি আগে থেকেই যুক্ত হয়ে থাকেন সেই জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।